আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম সকাল হতে। এখন বাজতেছে 8:30টার মতো, কিন্তু ওয়েদার দেখে বোঝা যাচ্ছে যে এখন ভোর 5টা বাজে। আর অনেক মেঘ করেছে তো, আর অঝরে কদিন ধরে বৃষ্টি নামছে। আবহাওয়াটা কদিন ধরে খুবই ঠান্ডা। যাই হোক, বৃষ্টি পড়তেছে, মানে কালকে ছিল না, বিকেল থেকে বৃষ্টি সারা রাতও ছিল না, এই সকাল থেকে নামা শুরু করছে। জোরে বৃষ্টি নামতেই আছে, যে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, কার বিয়ে উপলক্ষে আমরা যাব বা তা আয়োজন চলছে, একটু নিজেকে সাজানোর জন্য কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি দেখতে চান কার বিয়ে বা কোথায় বিয়ে, কবে বিয়ে, তাহলে সাথেই থাকুন, আপনার সাথে শেয়ার করব। তারপরে এই যে এখান দিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে সব কিছু ভিজিয়ে রেখে আসছি, যা যা রান্না করব। তারপরে একটা জামা কেটে নিচ্ছি। এই যে জামাটা আমি বানিয়ে নেব, তাই জামাটা আমি কেটে নেব। যাই হোক, আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাহায্য আমার অনেক, সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অনেক প্রয়োজন আপনাদের। তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার পাশেই থাকুন। নতুন নতুন ভিডিও দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাই হোক, এখন আমি জামাটা কেটে, যাই হোক, সারাদিন বৃষ্টি দেখলে তো আর হবে না, রান্নাবাড়া করে তো খাইতে হবে। এই যে সকালবেলা কত কিছু ভিজিয়ে নিছি। এই যে এখানে চাল দেওয়া নারিকেল দুধ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, সেগুলো বের করছি আজকে। আর এই যে এখানে মশলা বাটা, আর এই যে এখানে পেঁয়াজ বাটা শেষ, পেঁয়াজ বাটা বের করছি। আর এগুলো সেই আমাদের হেয়ার প্যাক বের করছি, আজকে দিব, আপনার সাথে শেয়ার করবেন। আর আজকে রান্না করবো মুরগির মাংস, আর হচ্ছে বট 2-3 দিন জাল দিব, জাল দিয়ে তারপর রান্না করব। সেই বটও ভিজিয়ে নিয়েছি, তার সাথে কিছু চর্বি অ্যাড করবো, না হলে বট মানে চর্বি না থাকলে ভালো লাগে না, এর জন্য চর্বিটা বের করে নিয়েছি। আমরা আবার চর্বি আলাদা করে রাখছি, এখন যতটুকু প্রয়োজন দিয়ে নেব। যাই হোক, আজকে মনে হয় লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা হবে। আর কী রান্না করি, কী করি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে হেয়ার প্যাকটা দেবো, এটাও শেয়ার করব। আর আসলে এই হেয়ার প্যাকটা অনেক উপকার, আমরা অনেক দিছি। মাথাও যেমন ঠান্ডা থাকে, প্লাস চুল পড়া বন্ধ করে, আর চুলটাকে সিল্কি করে। এখন যেহেতু সামনে বিয়ে বলে কথা, এই যে বটগুলো জাল দিয়ে নিতেছি। ওই যে চর্বিগুলো কেটে নিচ্ছিলাম, ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। যতটুকু পানি আছে বন্ধ করে দেবো, আবার পাত্র বন্ধ করে আবার জাল দিয়ে নিই, যাতে নষ্ট না হয়। এভাবে জাল দিতে কেটে তারপর একদিন রান্না করবো, 2-3 দিন জাল দেবো। তারপরে এই যে আমার বটটা আজকের মতো জাল দেওয়া হয়ে গেছে, আবার বিকেলে জাল দিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এই যে মাথায় হেয়ার প্যাক দিব। এর জন্য এখানে সেদিন ব্লেন্ডার করে রেখেছিলাম অ্যালোভেরা, মেথি, কালিজিরা, সেগুলো নামিয়ে নিয়েছি। আর দিয়েছি মেহেদি, মানে মেহেন্দি পাতা যেটাকে বলে, সেই মেহেন্দি পাতা বাটা ছিল, ওইটাও দিচ্ছি। দিয়ে মানে ওগুলো আগে বেটে রাখলে সমস্যা নেই, কিন্তু যখন মানে যেদিন দিব সেদিন হচ্ছে লেবু রস আর হলো পেঁয়াজ বাটাটা অ্যাড করে তারপরে মাথায় দেব। পেঁয়াজ বাটাটা আগে দিলে মানে কেমন একটা গন্ধ লাগে, আর কোনো উপকার হয় না। এর জন্য মানে যেদিন দিব সেদিন পেঁয়াজ বাটা আর হচ্ছে লেবুর রসটা দিয়ে ভালো করে গুলিয়ে তারপর মাথায় লাগিয়ে দেবো। এখানে হচ্ছে আমরা 3 জন মাথায় দেব, সেই পরিমাণ নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। এখন আমি একটি পদ্ধতিতে ডিম ভাজবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব।
মানে ঘরে যদি লক্ষ্মী বউ থাকে, তারপর হচ্ছে কি গুণবতী বউ থাকে, তাহলে যা করে আর কি, নিচে রান্না করা হচ্ছে তরকারি আর উপরে রান্না করা হচ্ছে ডিম, মানে এক চুলায় দুইটা কাজ। দেখেন আমার ডিমটা কিন্তু আস্তে আস্তে মানে হয়ে আসছে। তেলটা আগে একটু চুলায় দিয়ে গরম করে নিয়েছি, তারপর তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু লবণ দিব, ডিমটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কিন্তু এক কাজে দুই কাজ হয়ে গেল, আমার আরেকটা চুলা জ্বালানোও লাগলো না, কষ্ট হলো না। এখান থেকে হতে থাক, নিচে তরকারি হতে থাক, উপরে হচ্ছে ডিমটা হতে থাক, ঠিক আছে। তাই যে আমি এখন একটু উল্টে নেওয়ার চেষ্টা করছি, মানে পাশ দিয়ে হয় নাই, মাঝখান দিয়ে হয়েছে। তো একটু নাড়াচাড়া করে কুসুমটা ভেঙে দিলাম, কারণ ঢাকনাটা একটু উঁচু তো জালটা একটু কম পায়, মানে ডিমটা কুসুমটা কাঁচা থাকবে, এর জন্য আমি ডিমের কুসুমটা ভেঙে দিছি। যাই হোক, আমার ডিম ভাজাটা হয়ে গেছে, তরকারি কষানো হয়ে গেছে,